সাংগঠনিক সাথে আছি। আমাদের রাজু ভাই যেটা বললো এবং পর থেকে আমরা এই জায়গায় রাজু ভাই, আমিন, নাসিম ভাই, মেহরাব যে ভাই আছে যারা আমাদের যারা আছি তারা সবাই পদত্যাগ করে আমরা রাজপথে এসেছি। আমাদের রাজু ভাই 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি এর মধ্যে উপরের কেন্দ্র থেকে সমন্বয়ক যে আহ্বায়ক আছে সে যদি আমাদের এই 72 ঘন্টার মধ্যে আলটিমেটাম মেনে যদি এই মানিকগঞ্জ জেলার কমিটি স্থগিত করে তাহলে আমরা 72 ঘন্টার কোনো পদক্ষেপ নেব না, এবং তারা যদি 72 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই রাজপথ আজকে ছোট একটা হুঁশিয়ারি দিয়ে গেলাম আমরা। এরপর 72 ঘন্টা পরে মানিকগঞ্জবাসী দেখবে আমরা কিরকম আন্দোলন করতে পারি ইনশাআল্লাহ। তোমাদের কমিটি কত সদস্য বিশিষ্ট হয়েছিল এবং এর মধ্যে থেকে তোমরা কতজন পদত্যাগ করছো? আমাদের কমিটি হয়েছিল 421 জন, তার মধ্যে আমরা প্রায় 250-র উপরে লোক পদত্যাগ করেছি। পদত্যাগ কিভাবে করছো তোমরা? আমরা সবাই লিখিতভাবে সাইন করে পদত্যাগ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সবাই যার যার ফেসবুক থেকে পোস্ট করে দিয়েছে যে কমিটি ছাত্রলীগ দ্বারা এবং ভুয়া কমিটি গঠন করা হয়েছে, এখান থেকে আমরা পদক্ষেপ করছি। আচ্ছা, যারা পদত্যাগ করেনি তারা কি তোমাদের সাথে আছে এখন নাকি? যারা পদত্যাগ করে নাই তারা একমাত্র পাউচাটা এবং আওয়ামী লীগের দালাল, একমাত্র দালাল বলে তারা এখনো ছাত্রলীগের কমিটিকে রেখে দিয়েছে। আমরা চাই এই দালালদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। 72 ঘন্টার মধ্যে যদি এই কমিটি স্থগিত না করে তাহলে ইনশাআল্লাহ আমরা এর থেকে বড় কর্মসূচি ঘোষণা দেব। আজকের কর্মসূচি কি শেষ? তাহলে আজকের কর্মসূচি আমরা এখানেই স্থগিত করছি। আমরা 72 ঘন্টার মধ্যে উপর থেকে কোনো না থাকলে আমরা আরো বড় পদক্ষেপে যাব। ধন্যবাদ।